মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কেশবচন্দ্র আজকে ক্লাস অষ্টম শ্রেণীর দশম অধ্যায় ভূগোল বিষয়টা আলোচনা করব। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা পার্ট 1টা আগের ভিডিওতে করেছি। আজকে পার্ট 2, যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষাতে আসার মতো কোশ্চেন। দ্বিতীয় পর্যায় মূল্যায়ন পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো আসবে। তা যে কোশ্চেনগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই কোশ্চেনগুলোকে খাতায় নোট করে লিখবে। নোট করে নেওয়ার পরে মুখস্থ করবে। দেখো, পৃথিবীর ফুসফুস হলো জলদাপাড়া অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, সেলভা অরণ্য, তৈগা অরণ্য। তাহলে পৃথিবীর ফুসফুস হলো সেলভা অরণ্য। পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা। পরের কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হলো আন্দিজ পর্বত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেল জলপ্রপাত। তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল জলপ্রপাত। দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট রাষ্ট্র সংখ্যা হলো 10টি, 13টি, 41টি, 5টি। পরের কোশ্চেন, পম্পাস অঞ্চলের আকৃতি অর্ধচন্দ্রাকার। পম্পাস অঞ্চলের আকৃতি অর্ধচন্দ্রাকার। পরের কোশ্চেন, পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান মৃত্তিকা হলো চান্নজেম মৃত্তিকা। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। পরের কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো বড় কোশ্চেন, তোমরা ভালোভাবে খাতায় নোট করে মুখস্থ করবে। দেখো, 1 নম্বর কোশ্চেন আছে, পম্পাস তৃণভূমির কৃষিজ সম্পদ ও প্রধান প্রধান শিল্পের বর্ণনা দাও, অথবা পম্পাস অঞ্চলের পশুপালন পরিচয় দাও। দেখো, পম্পাস তৃণভূমি কৃষিজ সম্পদ। পম্পাস তৃণভূমির নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা, সঞ্চিত এবং লোয়েস মৃত্তিকার কারণে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ও জলসেচের সুবিধা থাকায় এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপন্ন হয়। এখানকার প্রধান কৃষিজ ফসলগুলি হলো গম। আর্জেন্টিনা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গম উৎপাদক ও রপ্তানিকারক দেশ। এছাড়াও ভুট্টা, যব, বার্লি, ইক্ষু, কার্পাস, নানা রকম ফল, শাকসবজি, হে ক্লোভার, আলফা, তিনো প্রভৃতি। এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয় বলে একে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। দেখো, প্রধান শিল্প। পম্পাস সমভূমির অঞ্চলটি খনিজ সম্পদের সীমাবদ্ধ নয়, সেই জন্য এখানে কোনো বৃহদায়তন শিল্প গড়ে ওঠেনি। প্রধানত পশুজাত ও কৃষিজাত কাঁচামালের উপর ভিত্তি করে এখানে ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। যেমন পশুজাত কাঁচামাল ভিত্তিক শিল্প, গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত ও মাংস প্রক্রিয়ার কারণ শিল্প গড়ে উঠেছে। কৃষিজাত কাঁচামাল ভিত্তিক শিল্প। কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েনোস এয়ার্স। শহরটি ময়দা শিল্পের জন্য সুবিখ্যাত। পরের কোশ্চেন, দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো, যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটা পজ করে তোমরা খাতায় নোট করে নেবে। পরের কোশ্চেন,
লা প্লাটা নদী সম্পর্কে সংক্ষেপে লেখো। এটাও লিখে দেবে। পরের কোশ্চেন, আমাজন নদীর উপনদীগুলির নাম লেখো। পরের কোশ্চেন, দক্ষিণ আমেরিকার সাভানা তৃণভূমি সম্পর্কে কি জানো? টিটিকাকা হ্রদ সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের কোশ্চেন, সেলভা অরণ্য কী কী জীবজন্তু দেখা যায়? সেলভা অরণ্যে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারান্টুলা, মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাঁদর, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ, কুমির দেখা যায়। পরের কোশ্চেন, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলে? পম্পাস অঞ্চলকে। মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছেন কোন অঞ্চল? পম্পাস অঞ্চল বা আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের সম্বন্ধে যা জানো লেখো। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম হচ্ছে আর্জেন্টিনা। এস্টেনসিয়া কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে অ্যাস্টেনসিয়া বলে। পরের কোশ্চেন, পম্পাস অঞ্চলের পশুপালন সম্পর্কে যা জানো লেখো। তারপরে কোশ্চেন, এই কোশ্চেনটি দুবার দেওয়া আছে, খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। পম্পাস অঞ্চলের খনিজ সম্পদ ও পম্পাস অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে যা জানো লেখো। পরের কোশ্চেন, পম্পাস তৃণভূমি কাকে বলে? আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত অনেকটা আধখানা চাঁদের মতো আকৃতি বিস্তীর্ণ তৃণভূমিকে পম্পাস তৃণভূমি বলে। পম্পাস তৃণভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক ও নদ নদী সম্পর্কে লেখো। পরের কোশ্চেন, সেলভা অরণ্য কী কী জীবজন্তু দেখা যায়? এটা আগের কোশ্চেনে বলেছি, এটাকেও তোমরা খাতায় নোট করে নেবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেটা 13 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনায় বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলের উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতে শক্তিশালী। এই সব কারণেই আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমাদের যেটা হোম টাস্ক থাকছে পারলে কমেন্ট করে জানাবে উত্তরটি। পৃথিবীর বৃহত্তম নদীর নাম 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম এবং আর্জেন্টিনার রাজধানীর নাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।